হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরাই দেখাবো যে আমাদের জি বোর্ডে কিছু প্রাইভেসি সেটিংস আছে, যে সেটিংসগুলো যদি আপনারা না করেন, ঠিকঠাকভাবে অন অফ না করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সমস্ত কিছু আপনারা যেগুলো আমরা চ্যাটিং আকারে আদান প্রদান করি সেগুলো কিন্তু গুগল কিন্তু নিজস্ব সার্ভারে কিন্তু পুরোপুরি শেয়ার করে নিচ্ছে। শেয়ার করছে বলেই কিন্তু গুগলের সার্ভার কিন্তু বহুত বড় হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি গুগলের সার্ভার এত বড় হয়েছে কেন। গুগলের ফোন এটা, গুগল সব কিছু কিন্তু নিজের মতো সেটিংস করে আমাদেরকে কিন্তু ফোনগুলোতে ভরে দিচ্ছে সব অ্যাপসগুলো, কিন্তু আমরা সেগুলো জানোই না। আর প্লাস আমাদের কাছ থেকে এইসব জিনিসগুলো সংগ্রহ করে করে গুগল কিন্তু একটা পুরোপুরি ডাটাবেস তৈরি করে নিয়েছে। ঠিক আছে, আর ভিডিওটি বড় করছি না এবং মূল ভিডিও চলে আসে, আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে। আর বন্ধুরা, আমার ফোন কিন্তু আগে খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে, ওই জন্য আমার কিন্তু কিছুদিন ভিডিও আসা বন্ধ হয়ে গেছে। আপনার এখন কিন্তু ফোনটা পুরোপুরি ঠিক হয়ে গেছে আমার। আমি যে ফোনে ভিডিও করতাম সেই ফোনটাই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারছি না। এখন পুরোপুরি ফোন ঠিক হয়ে গেছে আমার, কিন্তু প্রত্যেক দিনই ভিডিও আসবে। আপনারা একটু ভিডিওগুলো একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আগে যেরকম করতেন সেরকম। আগে যেরকম আমাকে অনেক ভালোবাসা দিতেন, আপনারা সেরকমভাবে আবার দেবেন, তাহলে কিন্তু আমি আরও আপনাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন প্রাইভেসি সেটিংস আবার আগের মতন আবার আনতে পারবো। তো চলুন তাহলে আর দেরি করছি না। এই জন্য দেখুন আমি কী করি, আমার যেহেতু চ্যাটিং ওটা আমার জি বোর্ডটা কীভাবে ইউজ করি, আমরা চ্যাট হিসেবে ইউজ করি, কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আর হচ্ছে এইসব জিনিস কোনো ফোনে মেসেজের মাধ্যমে। আমি হোয়াটসঅ্যাপটা অন করলাম, হোয়াটসঅ্যাপটা অন করে আমি যে কোনো একটা চ্যাটে চলে আসলাম। এখানে দেখুন লেখাটা চলে আসলাম, লেখাটা আসার পর এখানে সেটিংসে, এখানে 3 ডট রয়েছে, সেটিংসে চলে আসলাম। আসার পর এখানে দেখুন কী আছে, প্রাইভেসি আসার পর এখানে 3টে জিনিস কিন্তু আমার অফ করা আছে। এখানে কি আমার আগে থেকে আমি জানি বলে এগুলো অফ করে রেখে দিয়েছি। আপনাদের দেখুন বাই ডিফল্ট এগুলো অন করা থাকবে, এগুলোকে আপনাকে পুরোপুরি সব অফ করে দিতে হবে। অফ করলে কী হবে না, এই যে এখানে জিনিসগুলো যে প্যারাগ্রাফ আকারে বলা আছে, এখানে বলা আছে যে আপনারা যে কিছু জিনিস সার্চ করবেন আমরা কিন্তু আমাদের সার্ভারে কিন্তু আমরা নিয়ে নেবো। আপনাদের পারমিশন এগুলোতে পুরোপুরি গ্যারান্টেড আছে। আপনারা এর মাধ্যমে আমাদেরকে পারমিশন দিয়ে দিলেন, আমি এখান থেকে আমাদের সমস্ত কিছু সার্চ আপনারা নিজস্ব সার্ভারে শেয়ার করে নেবো। শেয়ার করলে কী হবে, গুগলের ডাটাবেস বাড়ছে, গুগল সফটওয়্যার অনেকের কাছে এই ডাটাগুলোকে শেয়ার করছে। ওই জন্যই ইন্টারেস্ট হিসেবে কিন্তু আপনাদের কাছে নানা রকম নানা রকম জিনিস কিন্তু গুগল আপনাদের কাছে ফোনে দেয়। ঠিক আছে, আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, ওইগুলো দেখে নেবেন যদি না বুঝতে পারছেন তো। ঠিক আছে, তো এখান থেকে হয়ে গেলে 3 জিনিস অফ করবেন। এবারে আমাকে এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে একদম ডাইরেক্টলি আমি মেন পেজে চলে আসলাম। আসার পর আপনাদেরকে গুগলে চলে আসতে হবে, গুগলের যে অ্যাপস এখানে আসার পর এখানে দেখুন আমাদের প্রোফাইলে চিহ্ন আছে, প্রোফাইলে চলে আসতে হবে। এখানে দেখুন কী আছে, নিউ ক্রোম ইনকগনিটো ট্যাব। এখানে আপনার অন করলে কী হয় না, আমরা জানি যে এখানে প্রাইভেটলি কিছু সার্চ করলে আমাদেরকে হিস্ট্রিতে এটা কাউন্ট হয় না, আমরা এটা চলে যাই, যে করলে চলে যায়। কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে, আমি অনেকটা ভিডিওতে বলেছি যে ইনকংগ্রুয়েন্টের মধ্যেও কিছু কিছু বাধ্যবাধকতা আছে, সব জিনিস সার্চ করলে হবে না। কেননা আমরা আমাদের ফোনের মধ্যে থাকছে না, আমাদের জিমেলের মধ্যে থাকছে না, কিন্তু গুগল কিন্তু নিজের সার্ভারে কিন্তু অটোমেটিক সেগুলোকে হিস্ট্রির আকারে কিন্তু ও নিজে তৈরি করে নিচ্ছে। কেননা আমাদের ফোনে থাকছে না, কিন্তু জিমেলস বা গুগল যে আছে আমাদের, সে কিন্তু সব কিছু কিন্তু নিজের সার্ভারে ভরে নিচ্ছে। ইনকগনিটো মুভ হোক বা যেসব জিনিস বা নর্মাল সার্চ হোক, সব জিনিস আমরা কিন্তু এই নিয়ে অনেক ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। যদি না বুঝতে পারছেন আমাকে কমেন্ট করে জানান, আবার একবার ওই ভিডিওটা তৈরি করবো আপনাদের জন্য, যে কী করে আমরা ইনকগনিটো মোড অন করলেও আমাদের কী কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখুন এখানে দেখুন সেভ সার্চ, এবং সেভ সার্চে আসার পর আমরা যদি কোনো কিছু জিনিস সার্চ করি, তাহলে কিন্তু সেভ সার্চে এসে পরে আপনাকে কিন্তু সার্চ করতে হবে। সেভ সার্চে এসে ফিল্টার তৈরি করে নিতে হয় ফার্স্টে। আপনাকে এগুলো অফ করা থাকবে, ব্লার করা থাকবে, নানা অপশন অন করা থাকবে সবারই মোবাইলে। আপনাকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করার পর এখান থেকে ব্যাক করে তবেই কিন্তু এখান থেকে সার্চ করতে হবে। তাহলে কি আপনার সার্চটা সেফ থাকবে। সেফ মানে কি, গুগলও কিন্তু এই সার্চটাকে আপনারা নিতে পারবে না, ওই জন্য কিন্তু এটা সেফ সার্চ দিয়েছে। বা কোথাও জিনিসটা আপনার লিক হবে না, এই জন্য কিন্তু গুগল এই অপশানটা আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে গুগলে এসে এই দুটো জিনিস আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে অন অফ করে নিতে হবে। ঠিক আছে, আপনাকে দেখে নিতে হবে, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। এটা হয়ে গেল। এবারে এখান থেকে আমি পুরোপুরি ব্যাক চলে আসি। ব্যাক আসার পর আমাকে কোথায় আসতে হবে, ফোনের সেটিংসে। তখন ফোনের সেটিংসে চলে আসলাম। ফোনের সেটিংস আসার পর আমার যেখানে অ্যাপসগুলো থাকে সবারই কাছে, সেই অ্যাপসের ক্ষেত্রে আমাকে চলে আসতে হবে, অ্যাপসের জায়গাতে। অ্যাপসে আসার পর আমাকে অ্যাপসের যে সব অ্যাপসগুলো আমার থাকে সেখানে চলে আসতে হবে। আসার পর আমি প্রথমে চলে আসি, তারপরে আমাদেরকে বলছি এখান থেকে আপনাকে কী সার্চ করতে হবে, জি বোর্ড। তখন আমি এখান থেকে জি বোর্ডটা নিয়ে চলে আসি। তারপরে আমাদেরকে আমি বলছি কী করতে হবে। তো জি বোর্ডে চলে আসলাম। জি বোর্ডে আসার পর এখানে দেখবেন পারমিশনে চলে আসতে হবে। পারমিশন আসার পর কিন্তু দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পারমিশনগুলো আমার দরকার নেই সেই পারমিশনগুলো কিন্তু আমি অফ করে রাখবো। এখানে দেখুন মাইক্রোফোনের কাজটা কী আছে, জি বোর্ডে কিছু কি কাজ আছে, কাজ নেই। আমার যখন দরকার হবে, তখন আমার যদি কোনো চ্যাটিং সাইডে আমাকে ধরুন কোনো ভয়েস রেকর্ডিং করতে হয় বা চ্যাট হিসেবে ভয়েস পাঠায়, তখন আমি সেটাকে ওখান থেকে আমি যখনই ভয়েসে প্লেস করবো তখন অটোমেটিক আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাইক্রোফোনটাকে আপনাকে সবসময় ডোন্ট অ্যালাউ করে দিতে হবে, ডোন্ট অ্যালাউ করে রাখতে হবে।
কারণ কি, আমি যে কিছু বলছি আমার কিন্তু মাইক্রোফোন কিন্তু সবসময় অ্যালাউ করা আছে। তাহলে কি হবে, আমার সমস্ত কিছু কিন্তু ডেটা কিন্তু মাইক্রোফোন ও নিজস্ব সার্ভারে কিন্তু শেয়ার করে নিচ্ছে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, যে অ্যাপসের যে পারমিশন দরকার সেই পারমিশনটাকে আপনি অটোমেটিক কিন্তু চেয়ে নেবে। আপনাকে কিন্তু সব পারমিশন অফ রাখতে হবে। অফ না রাখলে আপনার কিন্তু এরকমভাবে কিন্তু ডেটা প্রাইভেসি কিন্তু লিক হয়ে যাবে। লিক মানে কি, গুগলের কাছে কিন্তু সব জমা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু জিবোর্ডের কোনো কিন্তু আমাদের মাইক্রোফোনের দরকার নেই। ও কিন্তু মাইক্রোফোনটাকে অন করে রেখেছে, মানে কি ও সব কিছু শুনে আপনার চাহিদা মতন ও কিন্তু আপনাকে অ্যাড দেবে। আপনি ধরুন কোনো সাইডে যাচ্ছেন, কোনো ধরুন শপিং করতে, সে শপিংয়ে আপনাকে দেবেন। আপনি ধরুন যে কথাটা বললেন আজকে আমি একটি জামা কিনবো বা একটি বা ধরুন মোবাইল কিনবো, সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যখনই আপনি ঢুকবেন ওই অ্যাপস ওই মানে কি বলবো ওই শপিং সাইটে, তখনই দেখবেন ওই জিনিসটা কিন্তু আপনার কিন্তু ভেসে উঠছে। কেন ভেসে উঠছে? এইসব জিনিসের জন্যই কিন্তু আপনাদের সব জিনিস ওই সব জিনিসগুলো ভেসে উঠছে। আপনার কী ভাবছেন, সত্যি তো আমি যেটা চাইলাম সেটাই চলে এলো আমার মোবাইলে, কী করে আসছে? এর মাধ্যমেই কিন্তু মাইক্রোফোনের মাধ্যমেই কিন্তু আসছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি কী করবেন, ডোন্ট এলাও করে রেখে দিলাম, নিয়ে এখান থেকে ব্যাক করে দিলাম, দরকার নেই তো মাইক্রোফোনটা, ঠিক আছে, ব্যাক করে দিলাম। কেন আমি বলছি, দেখুন এখানে দেখুন যখন আমি সার্চে আসছি, এখানে দেখুন একটা মাইক কিন্তু আমার চিহ্ন অন করা আছে। এই মাইক কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনার কথাবার্তা শুনে ও কিন্তু সমস্ত কিছু প্রেরণ করে দিচ্ছে কোথায়, ওদের সার্ভারে, মানে গুগলের সার্ভারে কিন্তু সমস্ত কিছু প্রেরণ করবে। আপনাকে কিন্তু সেটা বুঝতে হবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে আবার বলছি, আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলি, যে অ্যাপসের যেটা দরকার সে কিন্তু নেই, যখন দরকার হবে সে চেয়ে নেবে। আপনাকে কিন্তু সমস্ত পারমিশন অফ রাখতে হবে, ঠিক আছে। এরপরে আরেক নেক্সট যে অপশান, সেই অপশানে আমি চলে আসি। এর জন্য আমাকে কোথায় আসতে হবে, আমাকে আবার চ্যাট সেকশনে আমাকে চলে আসতে হবে। তখন চ্যাট সেকশনে আসার যে কোনো একটা চ্যাট ওপেন করে নিলাম, এখান থেকে চ্যাট চলে এলাম, এখান থেকে আবার সেটিংসে চলে এলাম। এখানে সেটিংসে আসার পর এবং কারেকশন অ্যান্ড সাজেশন বলে যে অপশান আছে, অপশানে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন ডোন্ট সাজেস্ট অফেন্সিভ ওয়ার্ড, এই অপশানটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। অফ করলে কী হবে না, আপনার কিছু উল্টোপাল্টা যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আপনার কাছে আসবে না। তাহলে কী হবে, আপনার তাহলে আপনার টাইপিংটাতে কোনো কিছু ইফেক্ট পড়বে না। আমরা জানি যে অফেন্সিভ লিখলে আমাদের স্ট্রিক্টলি প্রোহিবিটেড বা অনেক নানা রকম যে কমিউনিটি গাইডলাইন চলে আসে, সেগুলো কিন্তু আসবে না। আপনাকে কিন্তু ডোন্ট সাজেস্ট অফেন্সিভ ওয়ার্ড কিন্তু এটাকে অফ করে সবসময় কিন্তু অফ রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের অনেক কিছু কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন, ঠিক আছে। এই জন্য আপনাকে এটা অফ রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা। না, অফ রাখতে হবে না, আপনাকে কিন্তু এই জিনিসটাকে আমি ভুল বললাম, ঠিক আছে। আপনাকে কিন্তু এই জিনিসটাকে অন রেখে দিতে হবে, ডোন্ট ওপেন সাজেস্ট ওয়ার্ড অন রেখে দিতে। অন করলে কি আপনার সেই জিনিসটা কিন্তু আসবে না। আমি তখন ভুল বলে দিলাম সবই এই জন্য, ঠিক আছে। আমি বুঝতে পারিনি এটা আমার অন করা আছে, ঠিক আছে, ওই জন্য অফ করে ফেললাম, ঠিক আছে। এটাকে আপনাকে অন রাখতে হবে। অন করলে কি আপনার কোনো ওয়ার্ডের মধ্যে কোনো অফেন্সিভ সাজেশন বা কোনো কিছু আসবে না। তাহলে আপনার কিন্তু কমিউনিটি গাইডলাইন বা কোনো কিছু আসবে না। এটা কিন্তু চলে আসে, যদি অফ রাখেন চলে আসতে পারেন, অনেক কিছু উল্টোপাল্টা বাজে লেখা টেখা সব চলে আসে। আপনারা দেখবেন ট্রাই করে। এই জন্য কিন্তু একটা লিখতে গেলে একটা বাজে ওয়ার্ড চলে এলো, আপনি ওটাকে পেস্ট করে ফরওয়ার্ডও করে দিলে আপনার সঙ্গে সঙ্গে আপনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে আওতায় চলে আসবেন। এই জন্য আপনাকে কিন্তু এটাকে অন করে রাখতে হবে। তাহলে কোনো অফেন্সিভ ওয়ার্ড বা কোনো কিছু আপনার চ্যাটের মধ্যে আসবে না, ব্যাস, আর কিছু নয়। এই ছিল এই ভিডিওটা আমাদের জিবোর্ডের এই সব অপশনগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লাস ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে ঠিকঠাক করে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। আর প্লাস আপনাদের যেগুলো বন্ধু বান্ধব তাদেরকেও শেয়ার করুন, নাহলে কিন্তু এর অনেক বড় একটা বিপদ কি প্রাইভেসি লিক হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম। জিবোর্ডের উপরে অনেকদিন থেকে অনেকে কমেন্ট করছে জিবোর্ডের উপরে কোনো কিছু আমাকে নিয়ে দাও, ঠিক আছে। তো ওই জন্য আমি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কতটা কাজে আসলো বা উপকার আসলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু মতন সাবস্ক্রাইব করে যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল এবং উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তো কোনো জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।